হে মানুষ সকল, তোমরা দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে পাক পবিত্র খাবার তোমরা গ্রহণ করো। কুলু মিম্মা ফিল আরদি হালালাও তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই পৃথিবীর মধ্যে হালাল খাবার গ্রহণ করো, যেগুলো আল্লাহ তোমাদেরকে পবিত্র করে দিয়েছেন, যে খাবারগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করে দিয়েছেন, তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন, সেই খাবারগুলা তোমরা গ্রহণ করো। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, শয়তানের দেখানো পথে তোমরা চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মানুষদেরকে বলেন, ও মানুষ, তোমরা এই পৃথিবীতে হালাল খাবার, বৈধ খাবার গ্রহণ করো। এই বৈধ খাবার জানতে হলে কোনটা হালাল আর কোনটা হারাম, এইগুলা জানতে হলে কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। এইগুলা জানতে হলে হাদিসের শিক্ষা গ্রহণ করতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো কোনটা হালাল আর কোনটা হারাম। এজন্য রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ যে খাবারগুলাকে বৈধ করে দিয়েছি, সেই খাবারগুলা তোমরা গ্রহণ করো। তাহলে হালাল খাবার যেটা আল্লাহ হুকুম করেছেন যে খাবার খাওয়ার লাগি, সেই খাবার আমরা খাইব, এবং যে খাবারকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, সেই খাবার থেকে আমরা বিরত থাকব। তাহলে হালাল খাবারের আলোচনাটা পরে করি, আগে আমরা জানি হারাম খাবার কোনটা। আল্লাহ রাব্বুল আলামিন সকল খাবারই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাবারগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত খাবার রেখেছেন সবগুলাই হারাম। কিন্তু হালাল হারাম হয় কোন খাবারগুলা? অন্যের মাল চুরি করে খাইলে হারাম, দুর্নীতি করে টাকা খাইলে হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে হারাম খাবারগুলা আছে, ওই খাবারগুলা থেকে ও দুনিয়ার মানুষ, ও ইমানদারেরা, তোমরা হালাল খাবার গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, তোমাদের জন্য আমি আল্লাহ যে খাবারকে হালাল করেছি, সেই খাবারগুলাই তোমরা গ্রহণ করো। তাহলে হালাল খাবার হবে যেগুলা শরীয়ত সম্মতভাবে মানুষ উপার্জন করে, সেই খাবারগুলা হবে হালাল। আর শরীয়তের হুকুমের বিপরীত যে টাকাগুলা অর্জন করা হয়, যে খাবার অর্জন করা হয়, সেই খাবার খাওয়া হারাম। তাহলে দুর্নীতি করে টাকা খাওয়া, এটা শরীয়ত বৈধ করেছে, এটা হারাম। সুদ খেয়ে টাকা অর্জন করা, এটাও হারাম। ঘুষ খেয়ে টাকা অর্জন করা, এটাও হারাম। সুদ খেয়ে টাকা অর্জন করা, এটাও হারাম। এই হারাম গুলার মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে হারাম, সেই হারামটা হলো সুদ। সুদ এতটাই হারাম, এতটাই জঘন্যতম গুনাহ,
কেননা জাহিলির যুগের লোকেরা সুদকে তারা হারাম মনে করত, হালাল মনে করত, ঘুষকে তারা হালাল মনে করত। জাহিলি যুগের লোকেদের মধ্যে এই সুদের লেনদেনটা খুব বেশি ছিল। জাহিলি যুগের লোকেরা সুদকে তারা হালাল মনে করত। জাহিলি যুগের লোকেরা সুদকে ব্যবসার মতো মনে করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সব মানুষের ধারণা হয় সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া হালাল, যে মানুষের ধারণা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা লা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা, তারা দাঁড়াতে পারে না, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুমুশ শাইতানু মিনাল মাস, যদিও তারা দাঁড়া এমন ভাবে দাঁড়ায় যেমন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল করে দিয়েছে, এমন অবস্থায় তারা দাঁড়ায়। জাহিলি যুগের মানুষেরা সুদকে তারা হালাল মনে করত। এখনো আমাদের সমাজের মধ্যে এমনও জাহিল আছে যারা সুদকে হালাল মনে করে। এমনও সমাজে এমনও মানুষ আছে যারা সুদকে বৈধ মনে করে। এদের ধারণার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা, যে মানুষেরা বলে ব্যবসা বাণিজ্য সুদের মতোই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যারা তোমরা মনে করো সুদ আর ব্যবসা উভয়টাই সমান, না না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, আর আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্রয় বিক্রয় যারা ব্যবসা করে, ব্যবসায়ীদের ফজিলত অনেক বেশি। যারা সৎ ব্যবসায়ী, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শুহাদাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সৎ ব্যবসায়ীদেরকে হাসর করাইবেন। আর যারা সুদ খায়, সুদখোরের পরিণতি হবে বড় খারাপ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে মানুষদেরকে ভয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। এমন ভয় করো যে ভয় করলে তোমরা গুনাহ ছাড়তে পারো। এমন ভয় করো যে ভয় করলে তোমরা সুদ ছাড়তে পারো। এমন ভয় করো যে ভয় করলে সর্বপ্রকারের গুনাহ থেকে তোমরা দূরে থাকতে পারো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, ও মানুষেরা, তোমরা যারা সুদের ব্যবসা করতেছো, সুদ গ্রহণ করতেছো, তোমরা এগুলাকে পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কেননা সুদ জঘন্যতম গুনাহ। সুদ এতটাই গুনাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের গুনাহের 70টা স্তর বলেছেন। আল্লাহর রাসূল বলেন, সুদের গুনাহ, সুদ এমন গুনাহ যে গুনাহের 70টা স্তর রয়েছে। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
الربا 70 بابا أدناها كالذي يقع على أمي আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের গুনাহ এতটাই মারাত্মক আল্লাহর রাসূল বলেন সুদের গুনাহের 70টা স্থান রয়েছে এর মধ্যে থেকে সবচাইতে নিকৃষ্ট স্থান হলো আল্লাহর রাসূল বলেন কাল্লাযী ইয়াকাউ আলা উম্মি আপন মায়ের সাথে জিনা করার সমতুল্য নাউজুবিল্লাহ বলেন যে এত পরিমাণ জঘন্য আল্লাহর রাসূল বলেন যে আপন মায়ের সাথে জিনা করা যতটুকু জঘন্য তার চেয়ে বেশি জঘন্য সুদ খাওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে জিনার থেকে জঘন্য কেন বললেন কেননা যারা সুদের কারবারি যারা সুদ খায় সুদখোরেরা সুদকে হালাল মনে করে আর সুদকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে হারাম করেছেন স্পষ্টভাবে যে বিষয়কে আল্লাহ হারাম করেছেন এটাকে যদি কেউ হালাল মনে করে তাহলে কুফর হয় আর কুফরকারী জিনাকারীর চেয়ে আরো ভয়ানক এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু তাই নয় সুদ এতটাই জঘন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন عن عبد الله بن حنظلة رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا أكله الرجل وهو يعلم هو أشد من 36 زنا আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো সুদ এতটাই জঘন্য আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি জেনে শুনে জেনে বুঝে যদি 1 দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করে আল্লাহর রাসূল বলেন 36 বার জিনা করলে যতটুকু মারাত্মক হয় একবার জেনে শুনে সুদ খাইলে তার চেয়েও বেশি গুনাহ হয় নাউজুবিল্লাহ তাহলে সুদ জঘন্য সুদ যে খায় সুদ খানেওয়ালা ব্যক্তিও জঘন্য সুদ খানেওয়ালা ব্যক্তি এতটাই জঘন্য হয় আল্লাহর রাসূল বলেন যে এলাকার মধ্যে সুদের প্রচলন বেশি হয় যে এলাকার মধ্যে মানুষ সুদ বেশি খায় ওই এলাকার মধ্যে আল্লাহর গজব চলে আসে ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব চলে আসে ওই এলাকা থেকে আল্লাহর রহমত উঠে যায় গজব বর্ষিত হয় ফসল থেকে রহমত উঠে যায় পরিবার থেকে রহমত উঠে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন عن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية أحلوا بأنفسهم عذاب الله আল্লাহর রাসূল বলেন যে সমাজের মধ্যে যে এলাকার মধ্যে যে গ্রামের মধ্যে জিনার ব্যভিচার বেশি আকারে প্রকাশ পায় যে এলাকার মধ্যে সুদের প্রচলন বেশি হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই এলাকার মানুষ আল্লাহর গজবকে ডেকে আনে নাউজুবিল্লাহ যেখানে জিনাকুর বেশি থাকে যেখানে সুদখোর বেশি থাকে